আসসালামু আলাইকুম। রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রেডার্স এবং ড্রিম কার আউটলেট। তো এই অনুষ্ঠানের আজকে সাথে আছি আমি মোহাম্মদ মুনতাসির নাসিম এবং আমাদের সাথে আছেন আমাদের গেস্ট রবিউল ইসলাম রবি এবং আমাদের যিনি আছেন এই অনুষ্ঠানের চেনা মুখ আমাদের রঙ্গন ভাই, যিনি এই অনুষ্ঠানের ওনারও। সো কেমন আছেন আপনারা সবাই? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্লিজ বসুন। তো আপনাদের সম্পর্কে বলুন, কি অবস্থা আপনাদের? অনেকদিন পরে আপনার সাথে দেখা। এই তো আছি আলহামদুলিল্লাহ, অনেকদিন আপনার সাথে মনে হয় এর আগে একটা ইয়াতে আমার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, দেখা তোমার হয়েছিল। কেমন লাগছে দ্বিতীয়বারের মতন এসে রঙ্গনাথ না, আসলে আবার আজকে গেস্ট হিসেবে হ্যাঁ তুমি হ্যাঁ আসছো? আজকে গেস্ট হিসেবে। ভালোই এর আগে- লাগতেছে। গতবার আমি নিজে রান্না করছি, হ্যাঁ। আমার নিজের রান্না আমি রঙ্গন ভাই খাওয়াইছি। হ্যাঁ। এবার আমি গেস্ট, রঙ্গন ভাই রান্না করবে, ওইটা আমি খাবো। এই আর কি, ভালোই লাগতেছে। না, এটা অনেকদিন পরে দেখা। তাছাড়া আমাদের নতুন একটা রেসিপি নিয়ে আজকে হয়তো বা আসবো আমরা নাকি? হ্যাঁ, আজকে সেটা আমি আমাদের স্পেশাল মিল দেখাবো। স্পেশাল কিছু মেনু আমরা দেখবো আজকে। হ্যাঁ, সাথে থাকতে হবে দর্শক। হ্যাঁ, তো আজকে আপনাদের পরিচয় সম্পর্কে আমাদের সবাই তো এর আগে আমরা জেনে ফেলেছি, তাও আবার আমরা দিচ্ছি যে কি অবস্থা, কোথায় কি করছেন? আমি আর শাহিনী রানিং ডিপ্লোমা করছি কালিনারি আর্টসের উপরে, আর রঙ্গনাথনী রান্নাঘরের ওনার ছোটখাটো রান্নার প্রোগ্রাম চালায়, সাথে ক্যাটারিং বিজনেস শুরু করেছি নতুন, ছোটখাটো মেলা করছি। এই তো, আর এই তো আর এই কি। তো, কিছু বলার নাই। আচ্ছা, আপনার সম্পর্কে জানা হয়ে গেছে, যদিও আগে আবারও জানতে চাই আর কি আপনার সম্পর্কে। আমার নিজের সম্পর্কে বলতে গেলে আসলে পড়াশোনা করতেছি, অনার্স করতেছি। আচ্ছা, আর এমনিতেই হচ্ছে অনলাইনে একটা আমার নিজস্বই আর কি, আমার Business হচ্ছে একটা আছে, বিজনেস আছে, হ্যাঁ, যতটুকু আমরা জানি। ক্লথিং বিজনেস, হাদিয়া শপ। ফেসবুকে যে কেউ সার্চ দিলে পাবে, ওইখানে আমি ক্লথিং নিয়ে কাজ করতেছি। ভাইয়া ইনভাইট করলো গেস্ট হিসেবে, বললো যে একদিন আসো আমার ইয়াতে। একদিন অবশ্য রান্না করছি, বললো যে আরেকদিন আসো, একটু দেখো, আচ্ছা। খাও কিছু, আমি রান্না করি। এই সেই সুবাদে আসা, দেখা ভাইয়ার সাথে আবার ভালোই লাগতেছে। আচ্ছা। তো দর্শক, পাশাপাশি আমার পরিচয় দিয়ে দিচ্ছি, আমি একজন ভয়েস আর্টিস্ট, পাশাপাশি ভয়েস করি, আর এই তো আছি আপনাদের সাথে কথা বলি, পাশাপাশি পড়াশোনা করি আর কি। সো আজকে আমি মনে হয় র্যাপিড ফায়ার যে একটা অনুষ্ঠান আছে আমাদের, যেটা চলমান থাকে আমাদের প্রত্যেকটা এপিসোডে ছিল। সো আজকে আমাকে এটা শিকার হইতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে আপনাকেই সেটা শিকার হতে হবে। সো আমরা কিছু প্রশ্ন করবো আপনাকে। তুমি এনজয় করো, বুঝছো? আমি আমি গতবার আমি বলছি, হ্যাঁ, তুমি আমি- এনজয় করছো। হ্যাঁ, হ্যাঁ। আজকে তুমি বলো, আমি এনজয় করি, বসে বসে দেখি। হ্যাঁ, সো আমরা যেটা দিব আপনি সেটা অবশ্যই জানেন যে কুইক উত্তর দিতে হবে। অবশ্যই। সো ভাইয়া বলুন তো, রবীন্দ্রসঙ্গীত নাকি নজরুল সঙ্গীত? রঞ্জসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত, আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে নুডলস নাকি পাস্তা? পাঁচটা। আচ্ছা, পাস্তা। পাস্তা কি আসলে ভালো লাগে? হ্যাঁ, আর না, একটা- আমার ভাইয়া কিন্তু- মনে হয় খুব ভালো পাস্তা রান্না করতে। না, আরেকদিন আমার আমরা- পাস্তা খুব ভালো লাগে, আনকমন কিছু পাস্তা খুবই ভালো লাগে, আর ওভেন বেক পাস্তা এটা আমার খুব পছন্দ। আচ্ছা, না, আমি আবার পাস্তার মধ্যে noodles- আপনার বেস্ট কোনটা ভালো লাগে? পাস্তা তো অনেক রকমেরই হয় মনে এই হয় যে না? বললাম ওভেন বেক পাস্তা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমি আমরা ভাই, আমি কিন্তু নুডলস পছন্দ করি বেশি। আচ্ছা, তাহলে একদিন আমরা পাস্তা খাবো, কি বলো? অবশ্যই একদিন দর্শকদেরকে ওভেন বেক পাস্তা করে খাও, ঠিক মানে আছে, দেখাবো। ঠিক আছে। তারপর হচ্ছে আইসক্রিম নাকি ফালুদা? আইসক্রিম। আইসক্রিম। আর আর কি ছিল, গ্রাম নাকি শহর? এটাও কঠিনই হয়ে গেল আমার জন্য। গ্রাম। গ্রাম। থাকি তো শহরে, গ্রাম কিভাবে হয়? এই যে কিছু কাজের জন্য শহরে তো, গ্রামে তো সব কাজ করা যায় না, এই জন্য শহরে আসতে গ্রাম হয়। থেকে শহরে যে যাতায়াত, ঢাকা থেকে রাজশাহীতে যাতায়াতের সবচেয়ে প্রধান মাধ্যম কোনটা আপনার? গ্রামীণ ট্রাভেলস। গ্রামীণ ট্রাভেলস। ওদের বাস আর ভাইয়া তো গ্রামীণ এই ট্রাভেলস, সম্পর্কে আচ্ছা। অবশ্যই জানেন। ওদের সেবাটা আসলে কি, ওরা যেমন আগের বার আমি বলছিলাম আপনাকে, খুব ভালো সেবা দিচ্ছে আমাকে। আপনি আবার কিছু অভিমত বলুন আমি ওদের যতবার সম্পর্কে। রাজশাহী এসেছি, এর আগে যখন এসেছি, এখন এবার যে আসলাম, প্রত্যেকবার গ্রামীণ ট্রাভেলসের মাধ্যমে আসা। সো যতবার আসছি আমার কাছে খুব ভালো লাগছে। আমিও এনজয় করি যখন আসি, আমার কাছে ভালো লাগে, এই কারণে সবসময় গ্রামীণ ট্রাভেলসে চড়া হয়, আসা হয়, ট্রাভেল করা হয়। ইনশাল্লাহ সামনে যতবার এখানে আসি বা আসা হবে, প্রত্যেকবার আসা করি অবশ্যই গ্রামীণ ট্রাভেলসে গ্রামীণ ট্রাভেলেই আসা হবে বলে। আচ্ছা ভাইয়া, শুনলাম কিছুদিন একটা গাড়ি নিলেন। হ্যাঁ, শুনলাম, বলছিলেন মনে হয়। হ্যাঁ। কোথা থেকে নিলেন, কিভাবে নিলেন? ড্রিম কার আউটলেট থেকে নিয়েছি। আচ্ছা, এটা সুবিধাগুলো সম্পর্কে যদি একটু বলতেন আমাকে। অনেক অনেক সুবিধা আছে এখানে। ব্যাংক লোনের প্রসেস ওরা করে দেয়, 50% ডাউন পেমেন্ট করলে ওরা গাড়ি দিয়ে দেয়, প্লাস হচ্ছে এক্সচেঞ্জের সুবিধা আছে। তারপর 24 ঘন্টার একটা হ্যাঁ, কল একটা সেন্টার, call একটা সুযোগ সুবিধা আছে। এবং তাদের শোরুমটা হচ্ছে রাজশাহী মহিলা কমপ্লেক্সের অপর সাইডে। ওখানে আপনারা সবকিছু গাড়ি
পেয়ে যাবেন। পেয়ে স্টকে যাবেন। না থাকলে তারা এনে দিবে 2-3 দিনের মধ্যে, এবং তারা গাড়ির সার্ভিসিং এবং রং টং সবকিছু করে দেয়। কিছু করে দিবে। হ্যাঁ। সো গাইজ, আপনারা প্রিয় দর্শক, আপনারা যদি এই সার্ভিসটা এনজয় করতে চান, আপনাদের স্বপ্নের সেই গাড়ি যদি কিনতে চান, তাহলে অবশ্যই কোথা থেকে কিনবে? ড্রিম কার আউটলেট থেকে। ওকে, ড্রিম কালার আউটলেটে আচ্ছা। আমরা আপনাদের সাথে দেখা হবে যদি কখনো একসাথে যাই। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা এখন লাস্ট যেই পর্ব ওইটাতে যাবো নাকি রান্নার হ্যাঁ, পর্বে আমরা যাবো? তাহলে এখন হ্যাঁ, এখান main থেকে theme এ চলে যাবো, রান্নার পর্বে। মেইন টিমে চলে যাবো, রান্নার চলেন পর্বে তাহলে চলে আমরা যাচ্ছি। ভাইয়া রান্না করবে, আমরা দেখবো। হ্যাঁ, তাহলে আমরা একটু বিরতি নিয়ে নিই। বিরতি নিয়েছি দর্শক, ফিরে আসছি কিছুক্ষণ পরেই। বিরতির পর আবারও ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে, পাওয়ার্ড বাই ন্যাশনাল ট্রেডার্স, গ্রামীণ ট্রাভেলস এবং ড্রিম কার আউটলেট। তো আজকের আমাদের যারা রান্না করবেন বা আমাদের গেস্ট যারা আছেন, রবি এবং আছেন আমাদের যিনি রঙ্গন রাঁধুনি ঘরের ওনার রঙ্গন ভাই, তিনিই আছেন আমাদের। আজকে মনে হয় কিছু একটা ধামাকা নিয়ে আসছেন। আজকে ইউনিক কিছু দেখতে পাচ্ছি আমরা, ইউনিক কিছু খাবার। কি রান্না করবেন আজকে? আমি রান্না করব না, দেখানো বলতে আজকে দুটো জিনিস দেখাচ্ছি। আমি হাতে কিছু উপকরণ দিয়ে দুই রকমের চাট করে দেখাবো। একটা হচ্ছে ভাজা ভুট্টার চাট, আর একটা হচ্ছে স্ট্রবেরি চাট। তো ফার্স্টে আমি কি কি উপকরণ লাগছে একটু দর্শকদের মনে করে দিলে ভালো হয়। গুলা যদি একটু বলে দিতেন আমাদের দর্শক। কি কি লাগতেছে আর কি আমাদের সাথে এখানে আমি এখানে তো আচ্ছা বলি নেই, এখানে তো আমাদের মনে হয় না চুলার কোনো কাজ আজকে। না চুলার কোনো কাজ নেই আজকে, না না। একদম চুলা ছাড়া আজকে আমরা রান্না করে দেখাবো হ্যাঁ। নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। মানে হাতের কাছে এটা আমি ফার্স্টে ভুট্টাটা যে পুরি নিয়ে যেরকম আমরা পুরা ভুট্টা খাই ওই জিনিস, আর হচ্ছে টমেটো সস, আর একটু চানাচুর, চাট মশলা, আর একটু বিট লবণ। এটা হচ্ছে ভাজা ভুট্টার চাটের রেসিপি ইনগ্রেডিয়েন্টস। আর স্ট্রবেরি চাটের ইয়াটা হচ্ছে স্ট্রবেরি, বিট লবণ, চাট মশলা। আচ্ছা আমরা তাহলে একটা দিয়ে শুরু করি। হ্যাঁ, আগে আমি ফার্স্টে দেখাবো হচ্ছে স্ট্রবেরি চাটটা। আচ্ছা ঠিক আছে। স্ট্রবেরি, কি নিতেছেন শুরুতে, কি নিতেছেন একটু বলবেন? হ্যাঁ অবশ্যই বলতেছি। আমি শুরুতে মনে হয় স্টোরি নিচ্ছেন। হ্যাঁ স্ট্রবেরি দিয়ে নিচ্ছি, কাকা স্টোরি নিচ্ছেন। কাঁচা স্ট্রবেরি, তারপর সাথে একটু বিট লবণ, ওকে, আচ্ছা পরিমাণটা কেমন হতে পারে ভাইয়া? স্বাদ পরিমাণ। আচ্ছা ওকে, নির্দিষ্ট কোনো ইয়ে নাই। আমি বলে দিচ্ছি, যখন যেখানে আছি সেটা হচ্ছে জ্যোৎস্না শিশু পার্ক। এই জায়গাটা খুবই সুন্দর। এখানে পাশাপাশি মেবি বিয়ের প্রোগ্রাম করানো, বিয়ে, জন্মদিন, তারপর চাইনিজ রেস্টুরেন্টও আছে, তাহলে আপনারা তো আপনারা তাহলে আসতে পারেন। জায়গাটা খুবই সুন্দর। একটু পরে এখানে প্রচুর ভিড় হবে, আমরা জানি। আমরা তার আগে কিছু সময় নিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করে দিচ্ছি। তো মনে হচ্ছে যে কাজ না, আর আমাদের যদি লোকটা হয়ে যায় আপনারা দেখতে পারবেন যে এখানে কি পরিমাণ লোকটা হয়, জনগণ মানে দর্শকদেরকে আমরা দেখাতে পারবো। হ্যাঁ, এটা আমরা ready। মনে হচ্ছে যে কাজ মোটামুটি শুরু। হ্যাঁ শুরু বলতে পারো, শেষও হয়ে গেছে এটা। শেষ? হ্যাঁ, এটা আমি আচ্ছা তাহলে এটা কি হইলো জিনিসটা? এটা হচ্ছে স্ট্রবেরি চাট। স্ট্রবেরি চাট না? হ্যাঁ। খুবই শর্টকাট, মনে হয় না 1 মিনিট লাগলো শেফ। না আচ্ছা, আমি কি হেল্প করবো? না না, ওকে, হয়েছে। এখন আমি এরপর দিয়ে একটু কি দেওয়া হচ্ছে? এটা কি? আমি আর একটু চাট মশলা দিব। ওকে ওকে, চাট মশলা নাকি? ঠিক আছে। এটা দিলে কি হয়? চাট মশলা ওই যে চাটের চাটা ফ্লেভার মতো একটা ইয়ে আসে না? চাটা ফ্লেভার আসবে। এছাড়া কি কি দেওয়া যায়? এর মাঝে আমি স্ট্রবেরি, গোটা একটা স্ট্রবেরি স্টোরি দিয়ে ডেকোরেশন ডেকোরেশন। হ্যাঁ। ওয়াও, না, এখন আমি প্লেটটা একটু মুছে নিব যেন দেখতে সুন্দর লাগে। ওকে, এখন আমি এটা কি কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট, আমার স্ট্রবেরি চাট খুব কমপ্লিট। সুন্দর তো, দেখেই মনে হচ্ছে একদম এভাবে দেখা, খুবই লোভনীয়। দেখেন অনেক সুন্দর না? হ্যাঁ আমার তো জিভে জল চলে আসতেছে। সমস্যা নাই, আমরা একটু পরে এটা খাবো। দেখি তারপরে কি তৈরি করে রঙ্গন ভাইয়া। এবার ভুট্টা চাটের জন্য আমি গোটা যে ভুট্টাটা পুড়িয়ে নিচ্ছি ওটা দিয়ে নিচ্ছি। ওকে, আমরা হচ্ছে আচ্ছা আমরা তো ভুট্টা অনেকবারই মানে পুইরা যেটাকে বলে ওইটা খাইছি, বাট এটা কি নতুন কিছু নাকি? নতুন কিছু আমার নিজের শরীর টিউশন করা। আচ্ছা। আমি নিজে দিন খাইছি বাসায়, নিজে নিজে আইডিয়া করে তাহলে তো আমরা বানাইছি। এভাবে বলতে পারি, তখন আমরা এটা এভাবে বলতে পারি রঙ্গনের ভুট্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রঙ্গনের ভুট্টা চাট। আচ্ছা, অবশ্যই অবশ্যই। আচ্ছা, পরিমাণ তারপর- মতন একটা বিট লবণ। ওকে, বিট লবণটাই দিতে হবে না? হ্যাঁ বিট লবণটা দিতে হবে। নরমাল লবণ যেগুলো আছে ওইগুলো দিলে না, সমস্যা এটা- হবে? না, বিট লবণই দিতে আর হবে। টেস্ট এই জন্য কি এটা তো টেস্ট একটু চাট মশলা কি? আর টমেটো কেচাপ। ওকে, টমেটো কেচাপ, ঠিক আছে। এরকম কখনো কিছু না, খাওয়া হয়েছে? এরকম খাওয়া হয় নাই কখনো আমার লাইফে, প্রথম অথবা খাইতে যাচ্ছি। আমি এখানে 3 চামচ টমেটো কেচাপ দিয়ে নিচ্ছি। ওকে, 3 চামচ না? পরিমাণ মতো। এটা কি না, যে যেরকম সস খেতে চায়। আচ্ছা Okay. পরিমাণ মতো নাকি? হুম, এইটা হ্যাঁ, তো মনে হয় এই শুধু- আইডিয়াটা করতে গেছে।
এই যে বললাম একদিন আমি বাসায় নিজে নিজে মনে হলো যে ভুট্টাটা পুরাই, তারপর আমার নাইফ শেপটা দেখে মনে হলো যে কেন না এটাতে কাটি না, একটু কেটে দেখি, কাটলাম, কেটে মনে হলো চানাচুর আছে হাতের কাছে, চানাচুর দিয়ে মাখাই। তারপর চাট মশলা, হ্যাঁ চাট মশলা আছে, কেমন আছে, টমেটো সস দিয়ে নিজে নিজে মাখিয়ে আমার ভালো আছে, তার মানে কেন এটা চাট করা যায় না, অবশ্যই চাট। আচ্ছা, এই জন্য দর্শকদের জন্য আজকে এইটা দেখাচ্ছি, নিয়ে আসছি তো? হ্যাঁ এখন আমি চানাচুর দিয়ে দিচ্ছি এখানে। তাহলে দর্শক মনে হয় না এটা বাংলাদেশের মধ্যে অন্য কোথাও এই রেসিপির আবিষ্কার কে করছে, না না। এটা প্রথমে রঙ্গন ভাই আবিষ্কার করলো। এখানেই এটার শুরু। না, এটা আমরা কিন্তু বলতে পারি যে আসলে এটার আবিষ্কার হচ্ছে রঙ্গন। না, এটা কি ঠিক বলেন ভাইয়া? অবশ্যই। তো মনে হচ্ছে যে একদম শেষ পর্যায়ে চলে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, এটা কি একদম ভালো করে মাখাই নিতে হবে না? হ্যাঁ প্রপার মাখা। কারণ যদি সবখানে যদি ভালো করে মশলাটা না লাগে তাহলে মনে হয় না যে আসলে হ্যাঁ। খাওয়ার সময় একটু অন্যরকম লাগতে পারে, সেজন্য হচ্ছে ভালো করে মাখাতে হবে, এই তো? হুম, আচ্ছা, তারপর কি করতেছি আমরা? প্লেটিং করতেছি না? লাইটিং করতেছি। পরিবেশন করবো আমরা, হচ্ছে যে এখন প্রেডিক করছি। প্লেটিংটা করার উদ্দেশ্য কি? হচ্ছে দেখতে সুন্দর নাকি হ্যাঁ, খাবারে? তুমি আগে খাবা, আগে তুমি খাওয়ার আগে তুমি মানে প্লেটের লুক না ভালো হয়, রুচিতে না বাদে তুমি কি খাবা? ও, সেটাই হচ্ছে আমাদের জন্য হচ্ছে এটা প্লেটিং, সুন্দর করে প্লেটিং করতে হবে, এই তো? এটা দেখো না কি সুন্দর হয়েছে, দেখছো? হ্যাঁ, আমার তো মনে হইতেছে আমি এখনই খেয়ে নেই, থাক আমরা একটু পরে খাবো। একটু পরে যখন আমরা হবে তখন আমরা খাবো। এবং ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়, আজকে হয়তো একটু টক হবে, দেখলাম অনেক কিছু দেওয়া পরে কিছু দেওয়া হবে নাকি? অবশ্যই একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। ওকে। আর বিট লবণ? না বিট লবণ দিলে বেশি লবণ হয়ে যাবে। ওকে ঠিক আছে, শুধু একটু ইয়ে দিব। সস আমি দুজনের হাতে দুইটা তুলে দিতে চাই। ওকে। ফার্স্ট এটা নাসিম, এটা তোমার জন্য ভাজা ভুট্টার চাট, আচ্ছা। আর এটা আমার জন্য হচ্ছে স্ট্রবেরি চাট। না, আমি লাল তো, সেজন্য লালটাই আমার জন্য পারফেক্ট। দেখেন কতটা স্পাইসি এবং কতটা জোস লাগতেছে দেখতে। আমার তো মনে আমরা হয় এইটার, হ্যাঁ বলেন। সেই স্পাইসি মনে হইতেছে, আমি এখনই খেয়ে নিবো। না, আমরা হচ্ছে টেস্টিং যে রিভিউ সেটা আমরা একটু পরে দিব, বিরতির পরে। সে পর্যন্ত দর্শকরা অবশ্যই অপেক্ষা করবে দেখার জন্য। সো আমরা বিরতির পর আবার ফিরে আসছি, সে পর্যন্ত অপেক্ষা করো। ধন্যবাদ। দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম টেস্টিং যে পর্ব, ওই পর্বটা সারানোর জন্য। তো আমরা এখন টেস্ট করব, কোনটা রিভিউ দিব, যেটাকে বলে রিভিউ না, জাস্ট টেস্ট করবো যে কোনটা ভালো কোনটা খারাপ। ভালো খারাপ সবটাই তো ভালো, তা আমরা দেখবো যে কোনটা কেমন। হ্যাঁ, দুইটা চাট আনকমন চাট না? হ্যাঁ, দুইটাই আনকমন। এটা তো একদমই জল চলে এসেছে। এটা তো একদমই রঙ্গন ভাই ইউনিক, একদম ইউনিক, যেটা হচ্ছে যে রঙ্গন ভাই নিজে এটা আবিষ্কারক। সো এটা তো একটু টেস্ট করাই যায় নাকি? ভাই রঙ্গন, হ্যাঁ, একটু আগ্রহ নিয়ে টেস্ট করা যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে যে আগে হচ্ছে যে সার্ভ করে নিই, তারপর হচ্ছে টেস্ট করি। তোমাকে আগে দিই ভুট্টার চাটটা, খাও। ঠিক আছে, আমি আগে করে নিই। এটা দিয়ে দিয়ে দেন। হ্যাঁ অবশ্যই দিয়ে দিচ্ছি। গেস্ট আছেন, উনি ওনাকে অবশ্যই আগে আমার আরেকটা আছে, দুটো একসাথে নিয়ে নিই। দুটো একসাথে ওকে তাহলে দুটো একসাথেই নিয়ে নিই তাহলে আমরা। হ্যাঁ, স্ট্রবেরিটাও একসাথে নিয়ে নেই, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমি নিচ্ছি, হ্যাঁ। আমি নিয়ে নিচ্ছি। খাবারটা দেখেই তো আমার ভালো লাগতেছে, খুব সুন্দর। এই বুদ্ধি দেখি। ভাইয়ের মাথায় কোথা থেকে আসলো? চেষ্টা করে নেই, দাঁড়াও। আগে আমাদের না, হোস্ট কি বলে ভুট্টার কোনো যে স্মেল ওটা আসে না, ভুট্টার যে একটা স্মেল ওটা আসে না। চানাচুর খাচ্ছি এমন লাগছে, আর মনে হচ্ছে যে আমি চানাচুর খাচ্ছি। তাহলে বলতে পারো চানাচুর চাট। হ্যাঁ, ওইটাই। তুমি বলো। মানে কেমন মনে হচ্ছে? আসলে খুব মানে ইয়ামি, ভুট্টার যে ফ্লেভার ওটা আসে, মনে হইতেছে যেন চানাচুর ভাজা খাইতেছি, খুব ভালো লাগতেছে আসলেই? সত্যি। মানে খুবই একটা ইউনিক একটা। এই স্ট্রবেরিটা নিয়ে দেখি। আমার তো মনে হইতেছে আমি সবগুলাই খেয়ে নেই। সবাই আপনি নিজে ট্রাই করেন, হ্যাঁ। রান্না করছেন। স্ট্রবেরিটাকে আমার দুইটা বেস্ট, তবে এটা কি মানে ভুট্টার যে চাটনি ওটা বেস্ট। না, ট্রাই করে দেখেন, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি।
কম্পেয়ার করা ঠিক না, তাও কম্পেয়ার করছি যে ভুট্টাটা বেস্ট আমার কাছে লাগছে। আপনার কাছে কোনটা? আসলে কম্পেয়ার করি আর যাই করি দুইটাই ভাইয়া বানাইছে। হ্যাঁ। যেটাকেই বেস্ট বলি মানে ভাইয়াকে ভাইয়াকে বেস্ট বলা, ঠিক আছে। সর্বোপরি তাহলে- কথা হচ্ছে দুইটাই ভালো লাগছে। তাছাড়া এটা ওনার ইউনিক। চানাচুরের বা ভুট্টার যে চাট বলেন হ্যাঁ। ওইটা ইউনিক হওয়াতে প্রথমবার খাইছি তো ভালো মানে লাগছে। আমার কাছে একদম বলা যায় যে আমি 100-এ 100 দিতে পারবো এই একটা খাবারের মধ্যে। ওইটাতেও 100 দেওয়া যায়, বাট এইটা একটু বেশি। ভালো লাগার মধ্যে কিন্তু পার্থক্য আছে, যে একটু বেশি, একটা বেশি, একটু আর মানে বেশি থেকে একটু বেশি। হ্যাঁ, এটা হচ্ছে এমন আর কি, একটু বেশি থেকে বেশি। দর্শক আপনারা অবশ্যই বাসায় এই জিনিসটা ট্রাই করবেন, যে কিভাবে বানাইছি তো আমরা দেখছেন। তো বাসায় এই জিনিসটা ট্রাই করবেন, আসলে খুব ভালো লাগছে। দর্শক আমরা টেস্টিং পর্বের একদম শেষ পর্যায়ে আসছি। তো ভাইয়া শেষমেশ বলেন যে আপনাদের কার কেমন লাগছে জিনিসটা? আমার কাছে কিন্তু ভালো লাগছে। আমার অনুভূতি হচ্ছে আমি এজ এ গেস্ট আমার কাছে ভালোই লাগছে, যেহেতু রঙ্গন রাঁধুনি রান্নাঘরের ওনার হচ্ছে ভাইয়া, হ্যাঁ। রঙ্গন ভাইয়া। আপনি আপনার নিজের কিচেনে রান্না মানে নতুন একটা আইটেম নিয়ে আসলেন, আপনার কাছে নতুন করে একটা আপনার ইয়া শুনতে চাই। হ্যাঁ, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, মানে রঙ্গনাথনী রান্নাঘরের নতুন একটা রেসিপি দেখাতে পারলাম, তো একটা ভিন্ন জায়গায়। জ্যোৎস্নার শিশু পার্ক, এটাও খুব সুন্দর জায়গায়, প্লেসটা অনেক সুন্দর। তো তোমরা কি বলছো? না আসলে হ্যাঁ, আমার কাছে প্লেসটা তো ভালোই অনেক লাগতেছে। সুন্দর, নতুন জায়গায় আমার নতুন একটা রেসিপি দর্শকদেরকে দেখাইতে পারলাম। অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘর কমেন্ট সেকশনে সাথে কমেন্ট করে থাকবেন। বলবেন যে কেমন হয়েছে। হ্যাঁ। আর সাথে তো থাকবেনই, তাহলে আমরা তো এই পর্যায়ে বিদায়তে নিই না। হ্যাঁ, আমরা দিতে পারি। আমার রঙ্গন ভাই কিন্তু পুরো রেসিপি একদম দিয়ে দিছে আপনাদেরকে, আপনাদের কোনো কষ্ট হবে না। ফেসবুক, ইউটিউব সবখানে যান, গিয়ে দেখেন, নিজেরা বানান, ট্রাই করে খান, তারপরে হচ্ছে কমেন্ট বক্সে সবগুলো আমাদেরকে জানান যে আসলে কেমন হয়েছে আপনার রান্নাটা। দেখা হবে। বেস্ট হয়েছে। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।